আসসালামু আলাইকুম টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের কোচিংয়ে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৩.৩ অঙ্ক নম্বর ৯ এবং ১০ এই দুইটি অঙ্ক আমরা আজকে সমাধান করাবো। দেখো, ৯ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে যে বিষয়টা দাঁড়ায় যে এখানে আমরা মিডল টার্ম করি। যদি আমরা মিডল টার্ম করি, মিডল টার্মের নিয়ম হলো যে এখানে যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং গুণ করলে এই প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে দেখো যে এখানে প্রথমেরটা এবং শেষেরটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 36x² পাচ্ছি আমরা। তাহলে এখানে 36 আমরা যে ব্যাপারটা লিখতে পারি যে 36 এর গুণনীয়ক হলো 36 কে আমরা 1 দিয়ে গুণ করতে পারি। এরপরে গুণ করতে পারি 2 দিয়ে 18 গুণ 36, 3 দিয়ে পারি 3 12 36 এবং 4 9 36, 6 6 36। দেখো, এগুলো হচ্ছে আমরা 36 এর গুণনীয়ক পেলাম। এটা আমরা 36 এর গুণনীয়ক পেলাম। এগুলোকে আমাদের যোগ বিয়োগ করে আমাদের এই মাঝখানে 13x হতে হবে। 13x হতে হবে। দেখো, আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা 13 13 পাচ্ছি না আমরা। এটাকে যদি আমরা যোগ করি তাহলে 13 পাচ্ছি না, বিয়োগ করলেও 13 পাচ্ছি না। 18 র সঙ্গে আমরা যদি 2 যোগ করি, এরপরে আমরা পাই 20। তাহলে যদি বিয়োগ করি তাহলে হয় 16। তাহলে এটার দ্বারা আমরা 13 পাচ্ছি না। তাহলে 12 র সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা পাই 15। এবার 13 পাচ্ছি না, বিয়োগ করলে আমরা পাই 9। তাহলে 9 পাইলে আমরা 13 পাচ্ছি না। তাহলে এখানে দেখো, 9 এর মধ্যে যদি আমরা 4 বাদ দেই, বিয়োগ করি তাহলে আমরা পাই 5। 13 হচ্ছে না, কিন্তু যদি আমরা যোগ করি তাহলে আমরা 9 আর 4 যদি যোগ করি তাহলে আমরা পাই 13। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি যে x² প্লাস 9x মাইনাস 4x প্লাস 36। শিক্ষার্থী বন্ধুরা, দেখো মাঝখানের যে সংখ্যাটা পেয়েছি 9x প্লাস 4x, এটাকে আমাদের মাঝখানের এটা গুণ করি। মাঝখানে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। দেখো, 9 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে পাই 30 এবং x যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই x²। তাহলে 36x²। আর এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের মাঝখানেটা সমান হতে হবে। দেখো, 9 আর 4, 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 30x হয়ে যায়। তাহলে এখন আমরা এখান থেকে x কমন নিব। দেখো, এখান থেকে আমরা কমন পাই যে x, এখান থেকে যদি x চলে আসে তাহলে থাকতেছে x প্লাস এখানে আছে 9। এরপরে এখানে দেখো যে আমরা 4 কমন নেব, প্লাস 4। যদি আমরা 4 কমন নেই, x প্লাস 9। দেখো যে প্লাসে প্লাসে প্লাস থাকে x, প্লাসে প্লাসে প্লাস এবং 4 9 36। দেখো, কমন দেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে থাকে 9। এখন দেখো, আমরা এই দুইটা রাশির ভিতর থেকে আমরা x+9 আমরা কমন পাই। তাহলে যদি x+9 আমরা কমন নেই তাহলে থাকতেছে x+4। দেখো, x+4 এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আবার দেখো যে বলছি যে এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর এখানে আমাদের যে কাজটা আমরা করেছি তা হচ্ছে হলো মিডল টার্ম করেছি। মিডল টার্মের নিয়ম হচ্ছে যে মাঝখানেরটা যেটা আমরা পাবো এটাকে আমরা গুণ করে প্রথমের এবং শেষেরটা সমান হতে হবে এবং এটাকে যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে। দেখো, আমরা লিখেছি x², এরপরে 9x প্লাস 4x। 9x প্লাস 4x যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 13x। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই 36x²। এবারে প্লাস 36। এখন আমরা এখান থেকে x কমন নিয়েছি।
এক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস 9, এখান থেকে এক্স চলে গেলে থাকে 9। এরপরে প্লাস এখানে 4 কমন নিয়েছি, 4 কমন নিলে থাকে এক্স প্লাসে প্লাসে প্লাস, এখানে যদি আমরা ভাগ করে দেই 4 দ্বারা তাহলে থাকে 9, এটা আমরা পেয়েছি। এরপরে এখান থেকে আমরা এক্স প্লাস 9 কমন নিয়েছি, এরপর থাকে এক্স প্লাস 4, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো বলা হয়েছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আর এখানে যে ব্যাপারটা আমরা দেখব সর্বপ্রথম, তা হচ্ছে আমরা মিডল টার্ম করব। আর মিডল টার্মের নিয়ম হচ্ছে হলো যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং এই মাঝখানেরটা গুণ করে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলে সমান হতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো x⁴ প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। দেখো আমরা এখানে মিডল টার্ম করেছি। আর মিডল টার্মের নিয়মে হচ্ছে হলো মাঝখানেরটা যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান হতে হবে এবং মাঝখানেরটায় গুণ করে প্রথমেরটা এবং শেষেরটার গুণফলের সমান হতে হবে। দেখো যদি আমরা প্রথমেরটা এবং শেষেরটা গুণ করি তাহলে আমাদের গুণফল পাই 20x⁴। এরপরে 5x² ইন্টু মাইনাস 4x²। দেখো এটা আমাদের মাঝখানে দুটোকে আমরা গুণ করব, গুণ করে আমাদের এটা সমান হতে হবে, তাহলে আমাদের x² হতে হবে। দেখো যে আমরা যদি 5 এবং -4 কে আমরা গুণ করি তাহলে হয় প্লাস মাইনাসে প্লাস 20, আবার x² আর x² যদি আমরা গুণ করি তাহলে x⁴। এখন আমরা এটি থেকে যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমাদের x² হতে হবে। এখানে দেখো যে প্লাস x², এখানে মাইনাস x², তাহলে 5টা x² থেকে যদি 4টা x² যদি আমরা মাইনাস করি থাকে একটা x², আর এখানে আছে x², এখানে কোনো সহগ নাই, মানে এখানে 1 আছে, তাহলে এখানে আমরা পাই x², মাইনাস করলে আমরা পাবো x² এবং গুণ করলে আমরা পাবো 20x⁴। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি, আমরা এখান থেকে x² কমন নেব, x² প্লাস 5, এরপরে মাইনাস 4x² মাইনাস 5। দেখো এখান থেকে আমরা x² কমন নিয়েছি, যদি x² কমন নেই থাকে x² প্লাস 5, x² চলে আসলে থাকে 5। এরপরে এখান থেকে আমরা -4 কমন নিয়েছি, এখান থেকে -4 চলে আসলে থাকে x²। এরপরে মাইনাস এটা 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই তাহলে থাকে 5। এখন আমরা এখানে প্লাস মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এখন এখানে আমরা কমন পাচ্ছি, দেখো x² প্লাস 5, দুটো রাশির মধ্যে আমরা x² প্লাস 5 কমন পাচ্ছি। x² প্লাস 5, এরপরে থাকতেছে x² মাইনাস 4। দেখো এই দুটো রাশির মধ্য থেকে আমরা x² প্লাস 5 আমরা কমন নিয়েছি, এরপরে থাকে x² মাইনাস 4। এখন দেখো যে এখানে আবার সূত্র একটা আমরা বসাতে পারি, তা হচ্ছে x² মাইনাস 2a²। এবার এখানে যা আছে তাই থেকে যাবে, x² প্লাস 5। দেখো 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 4, আর এখানে x² আছে x², তাহলে এখানে a² মাইনাস b² সূত্র বসে। a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে যা আছে তাই থেকে যাবে, প্লাস 5, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এখানে বলা হয়েছে যে এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এখানে যে ব্যাপারটা কাজ করেছি তা হচ্ছে হলো প্রথমে মিডল টার্ম করেছি, আমরা এই দুটোকে যোগ বিয়োগ করে আমাদের x² হয়, আর এই দুটো যদি আমরা গুণ করি তাহলে প্রথমেটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। এরপরে আমরা এখান থেকে x² কমন নিয়েছি, তারপরে আমরা এটা পাই, এখান থেকে -4 কমন নেওয়ার পরে আমরা এটা পেয়েছি। এরপরে এখান থেকে আমরা x² প্লাস 5 কমন নিয়েছি, এরপরে x² মাইনাস 4। এরপরে এখানে আমরা স্কোয়ার মাইনাস b² এর সূত্র তৈরি করেছি, তাহলে স্কোয়ার মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস, এরপর যা আছে
তাই থেকে যাবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কিভাবে বুঝবো যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা শেষ? আমরা বুঝবো যে উৎপাদকের বিশ্লেষণ তখনই হয়ে যায় যখন ২ বা ততোধিক রাশিকে গুণফল রূপে প্রকাশ করা হয়। দেখো এখানে আমরা ৩ টা রাশিকে গুণফল রূপে প্রকাশ করেছি। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ৯ এবং ১০ নাম্বার অঙ্কটি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।